টেক ইট ম্যাম। চার দোকানদার হয়ে ফটো ফটো ইংলিশ মারতেছ। আমি কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারি ম্যাম। ফাইজলামি করতেছস? হ্যাঁ, স্যালুট দিস মইটনস অপ্রেস। গুড মর্নিং। গুড মর্নিং, আমাকে এক কাপ চা দিন। স্যার একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। টেক ইট স্যার। থ্যাংক ইউ। এই মামা চা দেন তো। গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ? দেখ দেখ, চায়ের দোকানদার আবার ইংলিশে কথা বলে। এই এখানে আপনার না ইংলিশ শুনতে আসি নাই, আপনি আমাদেরকে 2 কাপ চা দেন। জি ম্যাম। আচ্ছা কি খাবি বল? আমি চা খাবো, আর কিছু খাবো না। আরে এই দাঁড়া আসছিস কেন হা করে? একবার বললাম না 2 কাপ চা দিতে, চাটা দে। ওকে, টেক ইট ম্যাম। চার দোকানদার হয়ে ফটো ফটো ইংলিশ মারতেছ। নিজের কি অনেক বড় মনে করতেছস নাকি? হ্যাঁ, ইংলিশ বললে কি মানুষ শিক্ষিত হয়ে যায়? নিজের দিকে আগে তাকা যে তুই কি, তুই একজন চার দোকানদার হয়ে মানে এইভাবে ইংলিশ বলতেছস যে মনে হচ্ছে যে তুই অনেক শিক্ষিত। আচ্ছা তোর চায়ের দাম কত? ম্যাম অনলি 80 টাকা 2 কাপ। কি বললি তুই? হ্যাঁ, 2 কাপ অনলি 80 টাকা। 80 টাকা মানে বুঝিস 80 টাকা। এক কাপ চাকে 40 টাকা করে? তুই কি ফাইজলামি করছ নাকি? দিস ইজ মাই স্পেশালিটি, আর আমি এই চাটা স্পেশালি বানাই, এই জন্যই এটার দাম একটু বেশি। এই ফাইজলামি করিস না। একটা চায়ের দাম 5 টাকা 10 টাকা, বড় জোর 15 টাকা হইতে পারে। 40 টাকা কি করে হয়? তুই কি ইচ্ছা করে এগুলো করতেছিস না? ফার্স্টে ইংলিশ বলে মানুষকে ইমপ্রেস করতে চাস, তারপর কি চায়ের দাম বাড়ায় বলস? তুই খুব ভালো করেই জানোস যে এখানে আমি এই সামনের অফিসে 5 বছর ধরে জব করি, সব সময় তো এখান থেকে চা খাই, 5 টাকা 10 টাকা করে খাইছি, আর এখন তুই বলতেছিস 40 টাকা। ফাইজলামি করস? মগের মূল্য পাইছস? এটাই তো ম্যাম, এই যে আপনি বললেন না আপনি এখানে 4-5 বছর ধরে চাকরি করেন, তাহলে আপনার যদি স্যালারি বাড়তে পারে, আপনার যদি প্রমোশন বাড়তে পারে, তাহলে আমার চায়ের দাম কেন বাড়বে না? যেখানে এখন বাজারে চিনির দাম বাড়তি, দুধের দাম বাড়তি, তাহলে সব জিনিসপত্রের দাম বাড়লে আমার চায়ের দাম কেন বাড়বে না? সমস্যাটা কি তো? হ্যাঁ, তুই কি আমার সাথে মজা নিতেছস? আমার স্যালারি বাড়ছে, সেটা আমার কাজের জায়গায়, কিন্তু তুই তো চা বিক্রি করছ, একজন সামান্য চায় দোকানদার। তোর কিভাবে আবার চায়ের দাম বাড়ে? তুই কি জব করতেছস যে দিনের পর দিন তোর জিনিসের দাম বাড়বে বা তোর কাজের ক্ষেত্রে দাম বাড়বে? ফাইজলামি করস? দেখুন ম্যাম, আপনারা যত যা কথাই বলেন, আমার চায়ের দাম কিন্তু 40 টাকাই দিতে হবে। এই একদম চুপ থাক, ফালতু কোথাকার। আমার ইম্পর্টেন্ট কল আসছে। ও মাই গড, আমাদের ফ্রান্সের ক্লায়েন্ট কল দিছে। আমি কি বলবো, আমরা তো কিছুই বুঝি না। এক্সকিউজ মি ম্যাম। এই কি ম্যাম ম্যাম করতেছস? দেখতেছস তার ঝামেলা আছে, আবার ম্যাম ম্যাম করতেছস কেন? আসলে ম্যাম আমি বলতেছি কি, আমি কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পারি ম্যাম। ফাইজলামি করতেছস? হ্যাঁ দেখ, ফাইজলামির না একটা লিমিটেশন থাকে, তুই কিন্তু অতিরিক্ত করতেছস। ফ্রান্সের ভাষা তুই কোথা থেকে পারবি? ম্যাম আমি সত্যি বলতেছি, আপনি একবার ট্রাই করে দেখুন। আচ্ছা শোন না, সে যেহেতু এত করে বলতেছে যে সে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ পারে, তাহলে আমাদের সমস্যা কোথায়, যেহেতু আমরা পারি না? ধর। স্যালুট দিস মইটনস অপ্রেস। ম্যাডাম ওনারা বলতেছে 5% হলে ওনারা কাজটা করবে, আমি ওনাদেরকে কি বলবো? আপনি একটা কাজ করেন, আপনি বলেন যে 10% যদি রাজি হয় তাহলে আমরা কাজটা করব। আচ্ছা ঠিক আছে বলতেছি, সি টু নজ ডানেস 10%। ম্যাডাম ওনারা রাজি হয়েছে কাজটা করতে। মার্সি মার্সি, এনেন ম্যাডাম। আজব ব্যাপার, যেখানে আমরা তো শিক্ষিত হয়ে ফ্রান্সের ভাষা পারি না, সেখানে আপনি ফ্রান্সের ভাষা কিভাবে পারেন? সে অনেক কথা ম্যাডাম, আমার ফুল ফ্যামিলি সহ আমরা ফ্রান্সে থাকতাম। ওখানে আমার বাবার বড় বিজনেস ছিল। একদিন একটা দুর্ঘটনায় আমার বাবার সেই মিল ফ্যাক্টরিতে আগুন লেগে সব কিছু তছনছ হয়ে যায়। তারপর আমরা আবার বাংলাদেশে ফিরে আসি। বাংলাদেশে ফিরে আসার পর তারপর কিছুদিন পর আমার বাবা মারা যায়। আমার সংসারে এখন আমার ছোট একটা বোন আর মা। সংসার চালাতে আমি এই ছোট টং দোকানটা দেই। যাগা সেসব কথা শুনে
আপনাদের কোনো লাভ নেই। আপনারা বরঞ্চ আমার চায়ের দামটা দিয়ে চলে যান। ও আচ্ছা, তা আপনি যদি ফ্রান্সের ভাষা পারেন, আপনি যদি এত শিক্ষিত হন, তাহলে আপনার এত কষ্ট করার কি দরকার? এই চায়ের দোকানদারি করার কোনো দরকার আছে? আপনি তো ভালো জায়গায় জব করতে পারেন, অনেক টাকা পাবেন। আমি এই চায়ের দোকান করে প্রতিদিন 10,000 টাকা ইনকাম করি। আর প্রতিদিন 10,000 টাকা ইনকাম করলে হিসাব করে দেখুন তো মাসে কত টাকা আসে। মাসে আসে 3 লাখ টাকা। তাহলে আমি এই 3 লাখ টাকা রেখে আমি কেন 10, 20, 50,000 টাকা দামের চাকরি করব? তাছাড়া আমি এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওইসব চাকরি বাকরি এগুলো আপনাদের জন্য। আপনারা অনেক শিক্ষিত মানুষ, আপনারা অনেক পড়ালেখা করছেন, আপনাদের চাকরি দরকার, ওইগুলো আপনাদের জন্য। আমার আর চাকরি টাকরির দরকার নেই, আমি এখানে অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার অনেক টাকা ইনকাম, বাট আপনি চাইলে কিন্তু আমাদের অফিসে জয়েন করতে পারেন। আমাদের একটা ফ্রান্স ট্রান্সলেশনের লোক লাগবে, আমরা ভাষাটা আসলে বুঝি না, তো আমরাও একটা লোক খুঁজতেছিলাম। বাহ 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 বাহ, খুবই চমৎকার। এই হচ্ছে আসল বাঙালি, রিয়েল বাঙালি আপনারা। কিছুক্ষণ আগে এই যে দোকানদার ভাই ইংলিশে কথা বললো, তাকে কি ধরনের পচান আপনারা পচাইলেন। তারপর আপনারা বিপদে বললেন, আপনাদের ভাষার জন্য সে হেল্প করলো, এখন তাকে সাধুবাদ জানাচ্ছেন, এখন তাকে বাবা জানাচ্ছেন। কেন ভাই? উনি একটু চায়ের দাম চেয়েছে বেশি, বুঝলাম 10-20 টাকা হয়তো বেশি চেয়েছে। আচ্ছা, এই লোকটা তো পরিশ্রম করছে, তাই না? সে চা বানাচ্ছে, তার চা এখানে পপুলার, সবাই খেতে আসে। 10-20 টাকা বেশি দিলে কি হইতো? সেটা না করে ওনাকে অনেক পচান পচাইলেন। আর এখন যখন উনি আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করলো, এখন ওনাকে বাহুবাদ জানাচ্ছেন। কেন ভাই? সব সময় মনে রাখবেন, কাউকে তুচ্ছ করে দেখতে নাই, সব মানুষই জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আর তাকে পচানোর পরেও সে কিন্তু আপনাদের হেল্প করেছে। সো একটা কথাই বলবো, কোনো মানুষকে তুচ্ছ করবেন না, সে দোকানদার হোক কিংবা রিক্সাওয়ালা হোক, সবাই কিন্তু মানুষ, সবাইকেই কোনো না কোনো সময় মানুষের প্রয়োজন। বুঝতে পেরেছেন? আসলে আসলে ভাই আমরা না বুঝতে পারি না, আই এম সো সরি। আর আপনাকে বলতেছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের এভাবে মানুষকে জাস্টিফাই না করে অপমান করা একদম উচিত হয় না। আগে মানুষকে বুঝতে হবে, দেখতে হবে, দেন মানুষের সাথে কথা বলা উচিত ছিল। আমি কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে কোনোদিনও কাউকে ছোট করে কথা বলবো না। আই এম সো সরি, আপনি আমার অনেক বড় উপকার করছেন। এই যে নিন আপনার চার বিল।